আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন আমরা যেটি দেখব যে বাংলায় নিবন্ধন পাশ করে নিয়োগ পেলেন সমাজবিজ্ঞানে, এক যুগ ধরে বেতনও পাচ্ছেন আবার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো দেখুন, নিয়মিত আমরা কত রকম মানে খবর দেখি আমরা এনটিআরসি এর এবং শিক্ষক নিবন্ধন সনদধারীদেরকে নিয়ে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। দেখেন, যেটা হচ্ছে নিবন্ধন পাশ করেছেন বাংলায় কিন্তু নিয়োগ পেলেন সমাজবিজ্ঞানে এবং বেতন কি এক যুগ ধরে পাচ্ছেন বেতন। তো এটি আসলে কোথায় হয়েছে সেটি যদি আমরা দেখি তাহলে দেখেন যে নাম হচ্ছে সাজেদা বেগম, কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এইচ.এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদে কর্মরত আছেন তিনি। প্রায় এক যুগ ধরে প্রতি মাসে পাচ্ছেন পদ অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা। তবে সমাজবিজ্ঞানে নিয়োগ হলেও এই শিক্ষিকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্তৃক নিবন্ধন রয়েছে বাংলায়। আবার এনটিআরসি এর নিবন্ধন পাওয়ার যোগ্যতাও পূরণ করেননি সাজেদা বেগম। তাহলে তিনি কিভাবে এনটিআরসি এর থেকে সনদ নিলেন? আসলে দেখি সম্পূর্ণটা আমরা একটু পড়লে বিষয়টি বুঝতে পারবো যে অনুসন্ধানে দেখা গেছে বাংলায় অনার্স কিংবা ৩০০ নম্বরের বাংলা না পড়েও জালিয়াতি করে নেন এনটিআরসি এর সনদ। যোগ্যতা পূরণ না করায়ও বাংলায় নিবন্ধন পাস, তারপর সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষক পদে নিয়োগ এবং পরবর্তী এমপিও চালু করিয়ে নেন অনায়াসে। ভুয়া সার্টিফিকেট গ্রহণের পর এই শিক্ষককে নিয়োগ দিতে সহায়তা করে জোয়ারিয়ানালা এইচ.এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক। 2013 সালের মার্চের শুরুতে প্রধান শিক্ষক আজিজুল হক স্বাক্ষরিত আবেদনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অনুরোধ করা হয় সাজেদা বেগমের নাম এমপিওভুক্ত করার। যদিও বিষয়টি নিয়ে দায় নিতে নারাজ প্রধান শিক্ষক আজিজুল হক। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আমি একা নিয়োগ বোর্ডে ছিলাম না, অন্য সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আর সাজেদা বেগমকে যখন নিয়োগ দেওয়া হয় তখন নিবন্ধন পাওয়া সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্টে নিয়োগ দেওয়া যাবে না, এ ধরনের কোনো নিয়ম ছিল কি না আমার জানা নেই। যদিও শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, নিবন্ধনের সততার মতো বিষয়গুলো যাচাই বাছাই করার দায়িত্ব ম্যানেজিং কমিটির, এই শিক্ষকের নিবন্ধনের কাগজ ঘেঁটে দেখা গেছে নিয়োগের বিষয়ে প্রার্থীর যোগ্যতা যাচাই বাছাইয়ের দায়িত্ব ছিলেন প্রধান শিক্ষক। কিন্তু এসব বিষয়ের দায় নিতে নারাজ প্রধান শিক্ষক। তিনি বলেন, এনটিআরসি এর নিবন্ধন ভুয়া হলে সেটার দায় আমার নয়, আমি এই বিষয়ে জানি না। মাওসি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির উভয় পক্ষের দায় রয়েছে এখানে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এ ধরনের ব্যক্তির সুপারিশ করতে পারে না। সেখানে কোনো অনিয়ম হয়েছে কি না দেখতে হবে। তাছাড়া আগে এসব যাচাই বাছাই সশরীরে সম্পন্ন হতো। মাওসিতে যারা কাজ করত তাদের সাথে কোনো পদ্ধতিতে সমন্বয় হয়েছে বলা যাচ্ছে না। এখানে বড় জালিয়াতি রয়েছে। এইটি প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল, পরিচালক মাওসি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের। তো সাজেদা বেগমের এনটিআরসি এর সার্টিফিকেট যাচাই করে দেখা যায় তিনি 8 ব্যাচ থেকে অর্থাৎ অষ্টম নিবন্ধন থেকে 2012 সালের বাংলা নিবন্ধন পেয়েছিলেন। যদিও তার নিয়োগ হয় সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে। এছাড়াও তার ডিগ্রির রেজাল্ট ঘেঁটে দেখা গেছে এই শিক্ষিকার 1999 সালে কক্সবাজারের রামু কলেজ থেকে মানবিকে 3য় বিভাগ পেয়ে পাশ করেন। কিন্তু বাংলা নিবন্ধন পেতে হলে 300 নম্বরের বাংলা থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন এনটিআরসি কর্তৃপক্ষ, যেটি অভিযুক্ত এই শিক্ষকের নেই। আসলে এখন কথা হচ্ছে, বাংলায় তিনি নিবন্ধন পাশ করে সমাজবিজ্ঞানে চাকরি করেন, আবার এক যুগ ধরে বেতন পাচ্ছেন, তাহলে তিনি সমাজবিজ্ঞানে আসলে কি পড়ান? তিনি তো বাংলায় নিবন্ধন পাশ করা। তো আসলে এই অবস্থার কারণেই কিন্তু আমাদের দেশে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু আজকে এই অবস্থা।
আহ, বুধবার 27 নভেম্বর এই নিবন্ধনধারীর সার্টিফিকেট পাওয়ার রহস্য জানতে চাইলে বিস্ময় প্রকাশ করে কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব এম রিদওয়ানুল হক বলেন, ডিগ্রি পাস কোর্স শেষ করে কারো বাংলা নিবন্ধন পাওয়া সম্ভব নয়, এটার প্রতিকার হওয়া প্রয়োজন। এনটিআরসি এর সচিব আরও বলেন, এটা অনেক আগের ঘটনা, পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেব, তবে আমি মনে করি স্কুল কর্তৃপক্ষকে দ্রুত সময়ে বিষয়টি তদন্ত করে দেখা উচিত। বাংলায় নিবন্ধন নিয়ে সমাজবিজ্ঞানের শিক্ষক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা সাজেদা বেগম বলেন, আমি এ সম্পর্কে কিছু বলতে পারবো না। আপনি বিদ্যালয়ের সাথে কথা বলেন, তারাই আমাকে নিয়োগ দিয়েছে। ডিগ্রি পাস কোর্স পড়াশোনা করে এনটিআরসি এর থেকে কোন প্রক্রিয়ায় বাংলা নিবন্ধন নিয়েছেন জানতে চাইলে সাজেদা বেগম বলেন, আমি এখন বাহিরে আছি, এসব বিষয়ে কথা বলতে চাই না। স্কুলটির সাবেক শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবক ডাক্তার আব্দুল মজিদ ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা দীর্ঘদিন থেকে অভিযুক্ত শিক্ষকের অদক্ষতা বিষয়ে অভিযোগ পেয়ে আসছি, কিন্তু স্কুলটি সাবেক আওয়ামী লীগ নেতাকর্মী এবং দুর্নীতিবাজের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে প্রধান শিক্ষক আজিজুল হক তাদের মধ্যে অন্যতম। এলাকার মানুষজন অভিযুক্ত শিক্ষকের জাল সনদের বিষয়ে অবগত আছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। আমরা চাই দ্রুত এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। এখন আসলে পুরো বিষয়টি ভিউয়ার্স আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। যাই হোক, জালিয়াতির প্রতিকারের বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হোসাইন বলেন, এমন ঘটনা প্রতিকারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার। উপজেলা পর্যায়ের এবং জেলা পর্যায়ের অফিসারের কাছে অভিযোগ দিলে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে সমাধান না আসলে আমাদের কাছেও অভিযোগ দিতে পারে, তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। তাহলে উপজেলা এবং জেলা পর্যায়ে কিন্তু আসলে এটা ব্যবস্থা নিতে পারে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, মাওসী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি উভয় পক্ষের দায় রয়েছে এখানে। বিদ্যালয় ম্যানেজিং কমিটি এ ধরনের ব্যক্তির সুপারিশ করতে পারেন না, সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা দেখতে হবে। তাছাড়া আগে এসব যাচাই বাছাই সশরীরে সম্পন্ন হতো, মাওসিতে যারা কাজ করে তাদের সাথে কোনো পদ্ধতিতে সমন্বয় হয়েছে বলা যাচ্ছে না, এখানে বড় জালিয়াতি রয়েছে। তিনি আরও বলেন, 2013 সালের এই পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় দুর্নীতি করেছে এবং মাওসির দুর্বলতা কোথায়, পুরো ব্যাপারটি খতিয়ে দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা আসলে এখন দেখলাম যে বাংলায় তিনি নিবন্ধন পাশ করে সমাজবিজ্ঞানে চাকরি করে, আর তিনি যে চাকরি করে তার তিনি যে অদক্ষ এটা কিন্তু আসলে প্রতিবেশীরা অর্থাৎ সেখানকার লোকজনটা কিন্তু আগে থাকতেই টের পেয়েছেন, কিন্তু সেটির জন্য আসলে প্রতিবাদ করতে পারেননি, কারণ সেটা আপনারা দেখেছেন। তো এরকম আসলে এই জাতীয় ঘটনাগুলো বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কিন্তু অনেক আছে। হ্যাঁ, আসলে দুর্নীতি, তারপরে হচ্ছে অদক্ষ, এক সাবজেক্টে নিবন্ধন পাশ করে টাকার বিনিময়ে জালিয়াতি করে আরেক সাবজেক্টের নিয়োগ পাওয়া, অনেকের জাল সার্টিফিকেট দিয়ে নিয়োগ পাওয়া, আসলে এই সব কিছু দিয়ে গোজামিল দিয়ে কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। আসলে এগুলো থেকে মুক্তি পাওয়া দরকার। শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আসলে এগুলো থেকে সবাইকে মুক্তি করতে হবে, আগে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে এবং কর্তৃপক্ষ এই বিষয়ে যেন সিদ্ধান্ত নেয়, যেন আসলে জাল সনদ এবং এই যে এক সাবজেক্টে নিবন্ধন করে আরেক সাবজেক্টে চাকরি করা, এগুলো তো আসলে টাকার বিনিময়ে হয়েছে, দুর্নীতি করে হয়েছে। আসলে ওই শিক্ষিকাকে ফোন দেওয়া হয়েছে, তখন আবার তিনি বলে এসব বিষয়ে তিনি কিছু বলতে চান না, তিনি কিভাবে বাংলা নিবন্ধন পাশ করে তিনি সমাজবিজ্ঞানে চাকরি করেছেন। আসলে সব বিচার করা উচিত।